নানা চড়াই উতরাই ঘাত প্রতিঘাত জয় পরাজয়ের মধ্যে দিয়ে মানুষ তার জীবনের সোনালী দিনগুলো অতিবাহিত করে। যারা জ্ঞানী এবং সচেতন তারা জানে জীবন মানে সংগ্রাম, জীবন মানেই লড়াই। কিন্তু যারা ভেতর জগতে ভেঙে পড়ে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তাদের কাছে জীবন শুধু যন্ত্রণা এবং মৃত্যুর জন্য অপেক্ষা ছাড়া কিছুই মনে হয় না। হতাশাগ্রস্ত মানুষের জন্য কোরআনের প্রতিটি আয়াত এক একটি আশার আলো। আজ আমরা কেবল কোরআনের এমন 5টি আয়াত জানব যেগুলো একজন মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য, আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এক কথায় মানুষকে বদলে দিতে পারে। জীবন মানেই পরীক্ষা। হতাশার অন্ধকারে ডুবে থাকা মানুষের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খায়, কেন আমাদের সৃষ্টি করা হলো? কেন পৃথিবীতে এলাম? আমরা কি এই প্রকৃতির খেলার পুতুল? এই প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ বলেন, অর্থ তোমাদের মধ্যে সৎকর্মে যে অগ্রগামী তা পরীক্ষার জন্যই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। তিনি মহা পরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল। এই আয়াতে বলেছেন, আমাদের এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয়নি। আমাদের পাঠানোর কারণ হলো আমরা কত সুন্দরভাবে আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি তা পরীক্ষা করে দেখার জন্য। আমরা যে কাজই করি না তা অবশ্যই সবচেয়ে সুন্দর উপায়ে আল্লাহ বলে দেওয়া নিয়মে সমাপ্ত করতে পারলে পরীক্ষায় পাশ করব এবং পুরস্কার হিসেবে অকল্পনীয় সুন্দর জান্নাত আল্লাহ আমাদের দেবেন। মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে। অনেক সময় মনে প্রশ্ন জাগে, কেন আমাদের কষ্ট করে বাঁচতে হয়? জীবন মানেই সংগ্রাম কেন? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেন, অর্থ নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। এই আয়াতের সহজ অর্থ হলো জীবন মানে কষ্ট এবং সংগ্রাম। মানুষ যতদিন বেঁচে থাকবে তাকে পরিশ্রম করে কষ্ট করেই বেঁচে থাকতে হবে। আমরা যে নিত্য খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করি তা কি কম কষ্টের? যদিও আনন্দে ডুবে থাকার কারণে আমরা কষ্ট অনুভব করি না। আপনার কষ্ট সেদিনই শেষ হবে যেদিন জীবন ঘড়িটা পুরোপুরি থেমে যাবে। দুঃখের সাথেই সুখ আছে। কখনো কখনো আমাদের মনে হয়, কেন আল্লাহ মানুষকে কষ্ট নির্ভর করে সৃষ্টি করেছেন? কষ্ট না থাকলে জীবনটা কত সুন্দর হতো। এমন ভাবনা যে ভুল তা বলা হয়েছে এই 2 আয়াতে। অর্থ অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে। আবারও বলছি, অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে। ওস্তাদ নোমান আলী খান বলেন, একজন পরীক্ষার্থী যখন 6 মাস 1 বছর আগে থেকে রাত জেগে কষ্ট করে পড়তে থাকে, মূলত ওই সময় থেকে সে আনন্দদায়ক ফলাফলের বীজ বুনতে শুরু করে দেয়। যদি সে কষ্ট না করত তাহলে পরীক্ষায় কিছুই লিখতে পারতো না। একইভাবে আমরা যে মজার মজার খাবার খাই তা যদি ঘন্টার পর ঘন্টা লাগিয়ে ভালোভাবে রান্না না হতো তাহলে খাবার সামনে আসতো না। জীবনটাও ঠিক তেমনি। যে যতটুকু কষ্ট করবে, পরিশ্রম করবে, সেও বিনিময় স্বরূপ ততটুকুই আনন্দ পাবে। কারণ কষ্টের সাথেই সুখ আছে। বিশ্বাসীরাই সফল। দুনিয়ার এত মত, এত পথের মাঝে সফল হওয়ার একমাত্র সূত্র কি? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, যারা বিশ্বাসী তারাই সফলকাম হয়ে গেছে। সংক্ষেপে এই আয়াতের মর্মার্থ হলো, যারা আল্লাহ এবং পরকালের জীবনে বিশ্বাস করে তারাই প্রকৃত সফল মানুষ। বিশ্বাসহীন কোনো পথ মানুষকে সফল করতে পারে না। একইভাবে অর্থ, বিত্ত, বিদ্যা, বুদ্ধি এগুলো সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড একটি হলো, তা হলো বিশ্বাসী হয়ে জীবনযাপন করা। ভরসা করার জন্য আল্লাহই যথেষ্ট। কষ্ট নির্ভর করে সৃষ্টি করেই আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দেননি। যখন মানুষ হতাশার চক্র ভেঙে বেরোতে পারবে না, আশার আলো দেখবে না, পাশে কাউকে পাবে না, তখন আল্লাহ তাকে বিপদ থেকে টেনে তুলবেন। আল্লাহ বলেন, অর্থ
যারা আল্লাহ সম্পর্কে সচেতন থাকে, আল্লাহই তাদের ঝামেলা ও অশান্তি থেকে বেরোনোর পথ করে দেন আর অপ্রত্যাশিত উৎস থেকে জীবন উপকরণ দান করেন। যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহই তার জন্য যথেষ্ট।